এজন্য পয়গম্বর ডাক দেয়, আবু বকর বন্ধু তোমারে ডাকে, আয় তুই কালিমা পড়, আফজালুন নাস ফি হাযিহিল উম্মাতর উপাধি হয়ে যাবে। ওমর তুমি কালিমা পড়ো, আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল তোমার উপাধি হয়ে যায়। ওসমান কালিমা পড়ো, জিন্নুরাইন হয়ে যাবা। আলী তুমি কালিমা পড়ো, আসাদুল্লাহিল গালিব হইবা। ও সাত কালিমা পড়, জান্নাতের ঘেরান পাওয়া যাবা। সাহাবায়ে কেরামকে নবী ডাকে, আয় আয় তোরা কালিমা পড়ে নেককার হয়ে যা রে। তোরা যদি নেককার হয়ে যাস, আল্লাহ নেককারের রাষ্ট্রপ্রধানও আমাকে বানায়া দিবে। তোরা ভালো হয়ে যা। এই পৃথিবীটা আল্লাহ ভালো মানুষের জন্যই টিকায় রাখছে। একটাই নবীর মিশন, মানুষ যেন ভালো হয়ে যায়। উলামায়ে কেরামের একটাই মাত্র মিশন, যেন মানুষ নেককার হইয়া জান্নাতি হয়ে যায়। আপনি রাতের বেলা চিন্তা করেন, আমার মসজিদের ইমাম আমারে সালাম দিতে দেরি করছে, ওরে দেখি চাকরিটা কোন রকম বাদ দেওয়া যায়নি। ও এক সভাপতি লয়া কমিটির লোক আলাপ করে, শুনছো নি কি হয়েছে? লোকটা খুব খারাপ। কিরকম খারাপ? কয় জানো না, বহুত বেজাল করছে। কি বেজাল করছে? কয় না আমারে সালাম দেয় না, বেয়াদব। কি করবো? কয় বাদ দিয়ে দেন, নতুন ইমাম আনতেছি। এরকম সভাপতি, এরকম সেক্রেটারিও মসজিদের আছে না নাই? সারাদিন খালি হুজুরের পিছনে লেগে থাকবে, আর কোনো কাম নাই। ঘরের বউ কথা শুনে না, ঘরের ছেলে কথা শুনে না, বাজারের মানুষ তার কথা শুনে না, দোকানদার সালাম দেয় না। এতে কোনো দোষ নাই, মৌলবী কেন তারে সালাম দিল না, এই দোষ। ঠিক না বেঠিক? মৌলবী রাতের বেলা দোয়া করে, আল্লাহ আমার সভাপতির ছেলেটাকে তুমি হাফেজ আর আলেম বানায় দাও। এই উম্মতের কোন একজন সাধারণ মানুষের পরিবার থেকে একটা মানুষকে যদি আলেমা বানায়, আলেম বানায়, নেককার বানায়, এর চাইতে উপকারী বন্ধু দুনিয়া আর কেউ নাই। একটা ঘটনা মনেই পড়ে গেছে, বলে দিই। ইমাম বুখারী লেখেন, আল্লাহ রাসূল একদিন ওয়াজ করতেছেন। বলেন কি করতেছেন? কথা বলে না, কি করতেছেন? তো একজন ইহুদির ছেলে ওই বাইরে দাঁড়ায় ওয়াজ শুনতেছে, মসজিদে নববীর বাইরে। তো রাসূল যখন ওয়াজ করতেন, আমার দিক তাকান, এই তাকাইতেন। তো তাকায় দেখে ইহুদির ছেলেটা ওই যে খাড়া রয়েছে। তো রাসূল যখন কথা বলতেন, ওই যে কথাগুলি নবীর এরকম আল্লাহ দিছিলেন বেরেন, সব নবীর মনে থাকতো। তো দেখে ওই যে পোলাটা খাড়া রয়েছে, আল্লাহ রাসূল দেখছেন, আজকে দেখছেন, কালকে দেখছেন, 3 দিন পর দেখছেন। তো নবী ওরে দেখে আর রাসূল রে ওই দেখে, একটু মহব্বত হয়েছে না? কয়দিন যাওয়ার পরে ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে, এখন আর নবীর দরবারে আসে না। তো রাসূল একজন সাহাবীরে বললেন, সাহাবী ওই যে একটা ছেলে কাজলিয়া বাড়ি, ও তো আইলো না রে, ঘটনা কি জিগাও দি। খবর নিয়ে কয়, নবী ও প্রচন্ড জ্বর, বিছনার থেকে উঠতে পারে না, প্রচন্ড জ্বর নবী। তো কি করব? কয় যে ওর জ্বর। কয় হ, খুব অসুস্থ। কয় আমার মন চায় ওরে একটু দেখতে যাই। আমি ঠিকই যাই দেখ। নবী যদি কাউরে দেখতে যায় তাহলে কেমন মনটা হইব গন্ধ। বাড়ির মধ্যে চলে গেছে, ইহুদি সেই খুশি, আল্লাহু আকবার, আমার বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলে কি আমি মুসলমান না? কিন্তু নবী তো আইছে আমার বাড়ি। ছোট্ট বাচ্চা নবীর দিকে, চোখের দিকে তাকাইয়া আনন্দের এক ফোঁটা পানি কোনা দিয়া পড়ে যায়। আল্লাহর নবী পাশে বইসা কপালের মধ্যে হাতটা দিয়া বলে, এই সাহাবীরা, বাচ্চার জ্বরের গতি এত বেশি, মনে হয় বাচ্চাটা আর বাঁচবে না। ওর একটা উপকার করা দরকার। কি উপকার করবেন নবী? আপনারা উপকারটা ভালো করে বুঝেন। নবীর কি এমন কোন গুণ দরকার যেই গুণ নাই? কথা কয় না? একজন মানুষকে আকৃষ্ট করার জন্য যত ধরনের গুণ দরকার আমার নবীর ছিল না ছিল না? এত আস্তে কইলেন, আওয়াজ দিয়ে বলেন ছিল না ছিল না? দোনো হাত তুলে বলেন ছিল না ছিল না? এমন কোন চারিত্রিক গুণের বৈশিষ্ট্যতা নাই যেটা নবীর মধ্যে নাই। এই জন্য কবি কি বলছেন, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আপনি আল্লাহর পরের, এটাই কথা, আর কোনো কিছু বয়ান করে শেষ করে যাব না। উনি এমন একজন পয়গম্বর, সরকারে তো আল্লাহ নবীর গুণের শেষ নাই। নবীর রাস্তার মধ্যে এতিম পাইলে মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দেয়,
নবী যদি পথের মধ্যে কোনো বন্ধু পায় তার সাথে ব্যবহারটা ভালো হয়ে যায়। বাজারের মধ্যে নবী ইসলামের কথা বইলা বইলা মানুষকে হকের দিকে ডাকে, ওই নবী চিন্তা করে কি উপকার করা যায়। আমরা হলে কি করতাম, কাজলিয়া বাজার থেকে 2 কেজি ফল কিনালো, বাচ্চাটা খাইবনি, কথা ঠিক না বেঠিক? নবী গেছে খালি, পয়সা টয়সা নাই, যা কাছে বইয়া চিন্তা করে ওরা যদি দুনিয়ার কোনো উপকার করো সেই উপকারটা সাহাবীরা শেষ হয়ে যাব। মনে হয় বাচ্চাটা বাঁচবো না, মরার আগে একটা চূড়ান্ত উপকার করতে চাই। কি উপকার নবী? কর একটু কালিমার দাওয়াত দেই, যদিও মুসলমান হইয়া যায় তো চিরদিনের জন্য আমার জান্নাতের কাছের জান্নাত পেয়ে গেল। এই পৃথিবীতে এর চাইতে বড় কোনো উপকার আছে? কথা কয় না আছে? এই উপকারটা কেডাই করে? যারা ভ্যান চালায় ওরা, যারা রিক্সা চালায় ওরা, যারা নামাজ পড়ে না ওরা? বলে না, যেই লোকগুলি ইমানদার হইয়া ভ্যান চালায়, ইমানদার হইয়া রিক্সা চালায়, ইমানদার হইয়া মাছ বেচে, সেই লোকগুলি এই কাম করে। কথা ঠিক না বে ঠিক? আর এর সরদারিয়াতের দায়িত্ব আল্লাহর নবী দিয়েছেন উলামায়ে কেরামের কাঁধে। এজন্য নবী বলেন কোন আলিমান, এই উম্মত পারলে তুই আলেম হ। আলেম যদি না হইতে পারো ছাত্র হইয়া যাও, ছাত্র হইতে পারবা না তো মাঝে মাঝে আলেমের মজমায় যায় বসো। আমি নবীরে তো পাইবা না, আমার উম্মতের উলামায়ে কেরামের মজমায় যায় বসলে আমি নবীর মজমার মতো হয়ে যাই। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, এই উম্মতের পয়গম্বর, আপনাকে তো বললাম আপনি নেককার বানানোর চেষ্টা করেন। নবী এত চেষ্টা করতেছে, আল্লাহর নবীর হাদিস, নবী বললেন তোমরা জাহান্নামের গর্তের কিনারে ছিলা, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার, আমি মুহাম্মদ টাইনা টাইনা তোমাদেরকে জান্নাতের পথ দেখাইছি। টাইনা টাইনা জান্নাতে নিতে চাই, এটা আমার মিশন। ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ার মানুষের কাছে 2 কেজি আটা দিয়া সাহায্য করলা, কালকে শেষ হয়ে যায়, 5টা টাকা ভাড়া দিলা, 2 দিন পর মনের থেকে দূর হয়ে যায়। 1 জ্যৈষ্ঠ জমি দিলা, লোকটা মারা গেলে তেই উপকারটা তার কোনো কাজে লাগে না। আর কোন মুসলমানের সন্তানকে যদি বুঝাইয়ে শুনাইয়া হাফেজ বানাও, আলেম বানাও, নেককার বানাও, ইমানদার বানাও, এইটার ফলাফল অনন্ত অসীম কালের জন্য বান্দার রহমতের হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? নবী বলেন, সাহাবীরে আমার বড় মন চায় বাচ্চাটারে যদি একটু কালিমা পড়াইয়া মুসলমান বানাইতে পারতাম। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি যাইয়া কালিমার দাওয়াত দেন। নবী পাশে যাইয়া বইসা বাচ্চারে ডাক দেয়, এই বালক দেখলানি? বলে হ্যাঁ। মুহাম্মদ তোমারে দেখতে আসছে। বলে নবী দেখছি। আমি বড় আনন্দিত। বলে বালক রে, তুই একটু কালিমা পইরা তোর নবীর ধর্মটা মাইনা যা। বালকটা বাবার দিকে তাকাই, ইমাম বুখারী লেখেন, বাবার দিকে তাকাইয়া জিজ্ঞাসা নিত্রে আছে, দেখি বাবা একটাবার অনুমতি দেয় কিনা। কিন্তু বাবার পক্ষ থেকে কোনো জবাব নাই। আবার পয়গম্বর বললেন, এই বালক তোমারে না বললাম তুমি কালিমাটা পড়ো? আবার বাবার দিকে তাকায়, কিন্তু বাবার পক্ষ থেকে কোনো জবাব নাই। এবার ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া আল্লাহর নবী আওয়াজটা আর একটু জোরালো করে বলেন, এই ইহুদির বালক, তোরে না বললাম কালিমা পড়? সময় কিন্তু বাকি নাই, সময় কিন্তু বাকি নাই, সময় কিন্তু পাবি না। বাচ্চা বুঝা ফেলাইছে, বাবারে বুঝাইতে চাই, রে বাবা আল আমিন কোনদিন মিথ্যা বলে না রে, মুহাম্মাদুর রাসূল তো কোনদিন মিথ্যা বলে না রে বাবা। ও বাবা দেখলা তো মদিনার আল আমিন বলছে সময় বাকি নাই। বাবা আমার একটু অনুমতি দাও, কালিমাটা পইরা এই কবরে যাইতে চাই। বাবা বলে তোমার যা মন চায় তা করো। বাচ্চার আওয়াজটা পাইয়া আল্লাহর পয়গম্বরের আশিক ইহুদির সন্তান কালিমা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। 2 হাত তুলে বলে আল্লাহু আকবার।
ये राज किसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरआन। রবের সাথে বান্দার যখন ভাব লাগা যায়, এতটুক একটা কাজও বান্দার নাজাতের ওসিলা হয়ে যায়। ছোট্ট বাচ্চা কালিমা পড়ে তা শুরু করে দিছে। আল্লাহর নবী বাচ্চার দিকে তাকায় আছেন। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বলে ফেললেন, রাসূলুল্লাহর লা শব্দ বলাও শেষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে, এইমাত্র আজরাইল তার জানটা কবজ করে নিয়ে গেছে, আমার বালেকটা মোমেন অবস্থায় কবরের যাত্রী হয়ে গেল। এর চাইতে বড় উপকার আর কিছু নাই। এই সাহাবীরা, ওর বাবার একটু বল বাচ্চাটার গায়ের মধ্যে যেন হাত না লাগায়। কেন পয়গম্বর হাত লাগাবে না? বলে এই বালকটা এখন পবিত্র হয়ে গেছে, ওর বাবাটা নাপাক, সে কাফের, তার হাতটা ওর গায়ের মধ্যে স্পর্শ করুক আমি চাই না। তোমরা একটু মদিনায় যাও, ওর ইসলামী নীতি অনুযায়ী ওর কাফন কেন গোসল করাও, মদিনায় ঘোষণা লাগাইয়া দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জানাজা না পড়া মদিনায় যাবে না। এই বাবা, একদিনের মজমায় হাজির হইছে, ওইটার ওসিলায় আমার আল্লাহ তার নামটা জান্নাতি কাতারে লেখায়া দেয়। কথা ঠিক না বেঠি? সোহবতে সালে তুরা সালে কুনাদ, সোহবতে তালে তুরা তালে কুনাদ। একদিন যদি আল্লাহওয়ালার সোহবতের মধ্যে সুযোগ লাগাইয়া দাও, একটা মজমায় যদি দিলের কান থেকে কোনোদিন আলেমের কথা শ্রবণ করো, হইতে পারে এইটা তোমার নেককার হওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? পয়গম্বর আরবি আলাইহিস সালাম তার হায়াতের একটা মাত্র মিশন, আয় আয় তোরা কালিমা পড়, আয় আয় তোরা কালিমা পড়। আঘাত খায় তাও কালিমার কথা কয়। শেষ পর্যন্ত আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও পয়গম্বর, উম্মত কালিমা পড়ে না, এই চিন্তায় চিন্তায় কি আপনি আপনার জীবন দিয়ে দিবেন? এই চিন্তায় কি আপনার জীবনটা দিয়ে দিবেন? যারা আল্লাহওয়ালা হয় ওদের একটাই মাত্র চিন্তা, উম্মত যেন নেককার আর দিনদার হয়ে যায়। নবীর একটাই মাত্র চিন্তা, তোরা কালিমাওয়ালা হয়ে যা রে, কালিমাওয়ালা হয়ে যা। আল্লাহর পয়গম্বরকে বন্ধু ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, বন্ধু আমার চিন্তা করতে করতে কি জীবনটাই দিয়ে ফেলাইবেন? আল্লাহর নবী বলে, বন্ধু রে, আমার উম্মত সারা জান্নাতে যাইতে চাই না। ও বাবা, আল্লাহর পয়গম্বরের হায়াতটা এভাবে কেটে গেল। ডাইনে বামে আলোচনা বাড়ানো যাবে না। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সরকারে দো আলম নবীর হায়াতের শেষ। জিবরিল আমিন হযরতে আজরাইল সামনে দাঁড়ায় রইছে। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, ওগো জিবরিল, ওই যে দরজায় কে দাঁড়ায় রইছে? বলে দরজার মধ্যে হযরতে আজরাইল দাঁড়ায় রইছে। বলে কেন আসছে? বলে পয়গম্বর বন্ধু পাঠাইছে, বন্ধু আপনার সাথে মিলতে চায়। যদি আপনি অনুমতি দেন আজরাইল আপনার ঘরের মধ্যে আসবে, আর যদি অনুমতি না দেন চলে যাবে, এখানে আসবে না। কিন্তু নবী শুইনা লন, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যার দরজায় যাইয়া আজরাইল অনুমতির অপেক্ষায় দাঁড়াইছে, কিন্তু আপনার দরজায় দাঁড়াই আছে। বলে আমি যদি অনুমতি না দেই তাহলে বন্ধু বলছে আসমানে যাইতে আমার বন্ধুর সাথে যেন বেয়াদবি না হয়। আল্লাহর পয়গম্বর বললেন, পয়গম্বর, ও পয়গম্বর, ও পয়গম্বর কি করবেন? বলে বন্ধুর কাছে যাও, যাই না আসো, এই দ্বীনের দায়িত্বটা কে নিবে? 2 নম্বর, বন্ধুর কাছে জানবা এই ঈমান আর ইসলামের উম্মতের উপায়টা কি হবে। জিবরিল আসমানে চলে গেলেন, কথা বললেন, নবীর সামনে আসলেন। সেই আলোচনা লম্বা আজকে করা যাবে না বাবা। হযরতে রাসূল আকরামকে জিবরিল আমিন বলেন, বন্ধু আপনার দ্বীনের দায়িত্ব নিজের হাতে নিছে। আল্লাহু আকবার কইবেন না? 2 হাত তুলে বলেন না একটু আল্লাহু আকবার। কে নিছে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যেই দ্বীনের দায়িত্ব আল্লাহ নিছে, সেই দ্বীনটা কি কেউ দুর্বল করতে পারবে? পৃথিবীর কোন মাতুব্বার, কোন রাষ্ট্রপ্রধান, কোন জালেম, কোন
কি বলে লেবাসদারি মানুষ যদি ঈমান আর ইসলামের বিপক্ষে দাঁড়ায়, বোঝা যাবে আল্লাহর বিপক্ষে দাঁড়াইছে। কথা ঠিক না ঠিক? আল্লাহর বিপক্ষে দাঁড়াইয়া ফিরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, হামান টিকে নাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে টিকে নাই, রাশিয়া আফগানে টিকে নাই, পৃথিবীর কোন শক্তি ইসলামের বিপক্ষে টিকতে পারে না। কথা ঠিক না ঠিক? এইটা আপনার লালন করতে হবে, রব সাহায্য করবে। এই জন্য ঘূর্ণাক্ষরেও ইসলামের বিপক্ষে কোনো মন্তব্য করবেন না। খাইবেন দাইবেন ঘুরবেন, মরণ কিন্তু লাগবো নাকি? মরণ লাগবো না? কয়েছে হুজুর গো ভালো একটা ব্যবসা, বয়া বয়া মাদ্রাসা চালায় পয়সা তো নেই, ছাত্রীকে বেতন জানো? আপনি যদি ডিমের ব্যবসা করেন, আপনি যদি কি বলে এই মানুষের ম্যান পাওয়ারের ব্যবসা করেন, আপনি যদি মাছের ব্যবসা করেন, ওটা তো শুধু একটা নিয়াত যে আমি ভালো চলুম। আর হুজুর কয়টা নিয়াত যে আমারও যেন আল্লাহ চলার একটা ব্যবস্থা করে। আর মূল নিয়াত হলো এদেশের হাজারো পরিবার যেন নেককার হইয়া নবীর উম্মতের কাতার ভারী করে ফেলে। কোনটা লাভ? কথা কয় না মৌলবী, কথা লাভ না লাভ না? আমরা তো বুঝেন না, আনতাজে কথা কন। দোকানে বই একজনে কইছে আপনি হয় তালে তাল মেলাই দিলেন। দেখছো নি হারা দিনে একই চিন্তা, কেমনে মানুষের থেকে কয় টাকা লইব, এই লওয়াটা কেন এটা বুঝেননি? যদি আপনার থেকে 5,000 টাকা নিয়া এইরকম একটা মাদ্রাসা পরিচালিত হয়, তো কিয়ামতের ময়দানে ওই বাচ্চারা পড়ালেখা করে যে সওয়াব পায়, আপনার আমল নামায় সেই সওয়াব জমা হইব না হইব না? কথা কয় না হইব না হইব না? এটা কি লাভ হইল না লস হইল? জান্নাতের বাজার। এ ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। পারবেন করবেন, পারবেন না করবেন না। আল্লাহর পয়গম্বর বয়ান করেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ও আনাস, বন্ধুর কাছে যাইয়া তুমি আমাকে তালাশ করতে থাকবা, কোথাও যদি আমারে না পাও, দেখবা জাহান্নামের ভিতরে তোদের নবী দৌড়ায় কঙ্কাল জমা করবে। নবী কি জমা করবে? সব কঙ্কাল জমা করে বন্ধুর কাছে বলবো। কি বন্ধুর কাছে বলবেন? বন্ধুর কাছে বলবো, বন্ধুরে লিকুল্লি নবী, এই হাদিসটা ভালো করে শুনেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া করার অধিকার দিছে। সেই দোয়াটা যেই রকম চাইবে আল্লাহ ওই রকম দিবে। এটা নবীদের পাওয়ার দিছে কেডা? কথা কয় না কে? লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে একটা দোয়ার অধিকার দিছে। সেই যেই দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ কি করবেন? কবুল করবেন। রাসূল বলেন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী সেই দোয়াটা উম্মতের ব্যাপারে দুনিয়ায় বাস্তবায়ন করেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার দোয়াটা জমা রেখেছি। বন্ধুকে ডাক দিয়ে বলবো, বন্ধু তয়েফের ময়দানে রক্তাক্ত করে মাটির সাথে শোয়া দিছে, পাহাড়ের চূড়ার মধ্যে থেকে পাথর পালাইয়া আমাকে মাটি চাপা দিতে চাইছে, কিন্তু দোয়া থাকতেও তা প্রয়োগ করি নাই। ওহুদের ময়দানে দাঁত ভাঙ্গা বলাইছে, আমি সেই দোয়াটা প্রয়োগ করি নাই। মক্কার থেকে হিজরত করতে বাধ্য করছে, কিন্তু সেই দোয়াটা আমারও ছিল, কিন্তু আমি প্রয়োগ করি নাই। রে বন্ধু কেন করি নাই বুঝছেন? বন্ধু কেন করো নাই? তাহলে আজকের দিনে লেখা এই যে আমার উম্মতের কঙ্কাল। ও বন্ধু, একজন উম্মত জাহান্নামে থাকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্থায়ী জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জন্মের পরে নবী রহমতের নবী, বিধবার জন্য নবী রহমতের নবী, ইয়েতিমের জন্য নবী রহমতের নবী, রাষ্ট্রের জন্য নবী রহমতের নবী, পরিবারের জন্য নবী রহমতের নবী, দুনিয়ার মানুষের জন্য নবী রহমতের নবী, পশু পাখি গাছপালা পাহাড় পর্বত আসমান জমিন সব কিছুর জন্য নবী রহমতের নবী। কথা ঠিক কিনা? 40 বছরের রহমতের নবী, মৃত্যুর সময় রহমতের নবী, সমস্ত উম্মতের কঙ্কাল জমা করা বন্ধুরে বলবে, বন্ধু এই মানুষগুলো জান্নাতে যাওয়া ছাড়া আমি কিন্তু স্থায়ী জান্নাতে যাব না। সমস্ত মানুষগুলোকে জান্নাতে ঢুকাইয়া রাসূল হবেন রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইরহামু মান ফিল আরদ
ইয়ারহামুকুম মান ফিস সামা, ও উম্মত রে, দুনিয়ার মানুষের উপরে দয়া কর। আজকে একবেলা খাওয়াইলা, এইটা একরকম দয়া, আমাকে 5 টাকা হাদিয়া দিলা আর এক রকম দয়া। এই দয়াটা দুনিয়ায় অস্থায়ী, শেষ হয়ে যায়। আর কাউকে যদি কেউ ইমানের পথ দেখাইয়া, জান্নাতের রাস্তা দেখাইয়া দয়া করতে পারে, এর চাইতে বড় দয়া পৃথিবীতে আর কেউ নাই। কথা ঠিক না বেঠিক? এই দয়াটা কি মৌলবীরা করে নাকি চোর বাটপাররা করে? কথা কয় না, কথা কয় না। ওলামায়ে কেরাম এই দয়া করার জন্য নিজের ভোগ বিলাস। আপনারা কি মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরীর বাড়িতে একটা বিল্ডিং দেখছেন? সারা জীবন টিনের ঘরে থাইক্কা, গওহারডাঙ্গা দোতলা কইরা, লালবাগ 6 তলা কইরা, বড়কাটারা 6 তলা কইরা, ফরিদাবাদের মাদ্রাসার জায়গা দিয়া টিনের ঘরে থাইকা যে মরল, এটা কি লাভ না লস? সবাই বুঝবো না। এই জন্য ওলামায়ে কেরাম যে আপনাদেরকে ডাকছে, মনে করবেন স্থায়ী রহমতের দরজা খোলার জন্য ডাকছে। কথা ঠিক না বেঠিক? আপনার একটা কলিজার টুকরা মেয়ে, আপনার একটা ছেলে যদি আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, নেককার হয়ে যায়, ওর ধারাবাহিকতায় পুরা জীবন আপনি আরামে থাকবেনই না, আখিরাতেও তার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? যদি একটা ছেলের হাফেজ বানাইতে পারেন, কমপক্ষে 10 জন তো জান্নাতে যাইব। তো হাফেজ যদি পোলায় জান্নাতে যায়, তাহলে মাইয়া হইলে যাব না? কথা কয় না, যাব না? তাহলে আপনার একটা মেয়েরে যদি গায়ে খাইটা হাফেজ বানাইয়া দেয়, এই উপকার কি 10 লাখ টাকা দিয়ে শেষ হইব? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবো, তুমি জাহান্নামে? না আল্লাহ, আমার বাবারে স্যার আমি জান্নাতে যাব না। ও আমার বাবা ওই দিন জাহান্নামী যখন মুক্তি হয়ে যাবে, বুঝবে আমার সন্তানের মতো দরদি আর কেউ নাই। এই রহমতি কাফেলার মুক্তাদা যারা, জাতির সর্দার যারা, রাহবারি করে যারা, তাদের সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।